হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা এখানে আজকে দেখতে পাবে সুজি দিয়ে মিষ্টি করে তৈরি করলাম। তোমরা প্রথমে দেখলে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবে, আর সাদা তেল দেওয়ার পর সুজিগুলো এইভাবে তোমরা দিয়ে দেবে। দিয়ে কিন্তু হাত কিন্তু এখানে একদম থামবে না, খুব তাড়াতাড়ি সুজিগুলো কিন্তু লাল হয়ে যায়। তো সেই মতে খুব সুজিগুলোকে কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতন সুজি নিয়ে নেবে, দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর লিকুইড যে দুধ থাকবে সেই লিকুইড তোমরা দুধ দিয়ে দিবে। দুধ দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এখানে কিন্তু 1 সেকেন্ডের জন্য হাতটা থামলে চলবে না, কারণ হাত থামলে কিন্তু সাথে সাথে দুধটা লেগে যাবে। তো দেখো কত পাতলা ছিল আর কত ঘন হয়ে গেল। তো এরকম করে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে নিলেই কিন্তু খুব ঘন একটা আকার হয়ে যাবে আর খুব সুন্দর স্মেল হবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, তোমরা যদি চাও যে এই সময় হালকা পরিমাণে একটু চিনি দিতে, তোমরা কিন্তু দিতে পারো। একটু মিষ্টি মিষ্টি হবে, বা তোমরা রসের পরিমাণে, তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে রসে চিনির পরিমাণটা বেশি দিলেই তাহলে মিষ্টিটা ঠিক থাকবে। তো তোমরা দেখো এখানে কিন্তু পুরো শুকিয়ে নেওয়া হয়ে গেছে, পুরো লালচে একটা রং চলে এসেছে। আর এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে এক একটা সব দলা করতে হবে, মানে নাড়ু যেভাবে তোমরা সেই রকমও করতে পারো, বা তোমরা পিস পিস করে বরফির সাইজেও করতে পারো। তোমাদের যেটা মন চায় তোমরা সেটা করতে পারো। তোমরা ছাঁচের সাহায্যে বা এরপর কিন্তু তোমাদের গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে। যখন এটা পুরো তৈরি হয়ে যাবে, মানে শুকিয়ে যখন যাবে, তোমরা দেখতেই পেলে যে পুরো শুকিয়ে গেছে আর শুকিয়ে লালচে একটু ভাব চলে এসছে। এরপর গুঁড়ো দুধ দিতে হবে। গুঁড়ো দুধ দিয়ে কিন্তু এটা আবারও ভালো করে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার পর এক একটা কিন্তু দলা পাকানোর মতন করে কিন্তু গোল গোল বল তৈরি করতে হবে। তো দেখো আমাদের কিন্তু এক একটা লাড্ডু লাড্ডু সাইজের গোল গোল বল তৈরি হয়ে গেছে। তো তোমরা এইভাবেই সব কটা তৈরি করে নেবে। আর এটা খেতে কিন্তু খুব দারুণ হয়, আর পুরো স্পঞ্জ, তোমরা দেখেছো পুরো স্পঞ্জের মতন নরম হয়, পুরো স্পঞ্জের মতন। তো দেখো এখানে গোল গোল বল তৈরি করে নেওয়া হচ্ছে। তোমরা এইরকমভাবেই তৈরি করে নেবে। তোমাদেরকে তাও আমি একবার দেখিয়ে দিলাম। তো দেখো এখানে শিরা বসানো হয়ে গেছে। আর তোমরা যদি মানে সুজিটা মাখার সময় তোমরা যদি চাও যে এলাচ গুঁড়ো দেবে, তাহলে তোমরা দিতে পারো। আমরা সেই সময় না দিয়ে আমরা এখানে দিয়েছি শিরা করার সময়। তো এবার দেখো পরিমাণ মতন সাদা তেল, সাদা তেলটা কিন্তু অনেকটা লাগবে, কারণ ছাকা তেলে ভাজতে হবে এটাকে। একটু কড়া করে তোমরা ভাজবে, হ্যাঁ, একদম হালকা করে ভাজবে না, তাহলে কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা প্রচণ্ড পরিমাণে নরম হয়। তোমরা কিন্তু একটু খুব কড়া করে ভাজবে, ঠিক আছে? তো দেখো এত কটা বল তৈরি হয়ে গেছে। পুরো কি বলবো, বাড়িতে একবার ট্রাই করে খেয়েও তোমরা ভুলতে পারবে না, এত দারুণ খেতে হয়। তো দেখো এখানে তেলে ফেলে দেওয়া হয়েছে, আর লালচে রং তোমরা দেখতে পাবে, খুব তাড়াতাড়ি লালচে রং চলে আসবে। ধৈর্য ধরে ভাজতে হবে যাতে ভেঙে না যায়। তো দেখো লালচে রং চলেই এসেছে। আর এরপর সবকটা একের পর এক ভাজা হয়ে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একসাথে কিন্তু এখানে অনেক কটাই দিয়ে দেওয়া হয়েছে। তো তাতে চিন্তার কিছু কারণ নয়, লাল হয়েই যাবে। তোমরা খালি ধৈর্য ধরে একটু ভেজে নিও তাহলেই। আর হ্যাঁ, কড়া করে ভেজো, কিন্তু একদম নরম করে ভাজবে না, আমি কিন্তু মনে করিয়ে দিচ্ছি তোমাদের বারবার। হ্যাঁ, এক কথা দুবার বলছি বলে কেউ কিছু ভুল বোঝো না, আমি শুধু তোমাদেরকে ভালো করে মনে করিয়ে দিতে চাই। তো দেখো পুরো লাল হয়ে গেছে, কিন্তু একদম ছাকা তেলে পুরো ভাজা হয়ে গেল, পুরো লাল হয়ে গেছে কিন্তু। আর এরপর একটা করে ভাজা হয়ে যাচ্ছে, সবগুলো যখন ভাজা হয়ে যাচ্ছে তুলে রসের মধ্যে কিন্তু ফেলে দিতে হবে। তো দেখো রসের মধ্যেও ফেলে দিচ্ছে। আর এই যে পুরো রসও রেডি হয়ে গেছে। চিনিটা কিন্তু একটু বেশি দিলে কি ভেতরে যাবে, তাতে মিষ্টি মিষ্টি হবে। তোমরা মাখার সময় চিনি না দিয়ে তোমরা রসেই চিনিটা একটু বেশি করে দিও, আমি সেটাই বলবো, তবে ভালো লাগবে। তো দেখো রসে কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু রসের মধ্যে পুরো কি বলবো, রস পুরো ভেতরে চলে যায়। এই যেটুকুটা তোমরা রস দেখছো না, আমি আজকে বলছি, আমি আজকে মর্নিংয়ে ভিডিও এডিট করতে বসেছি। তো আমি জাস্ট মর্নিংয়ে উঠে দেখি, তো একটাও নেই, সব রসটি পুরো টেনে নিয়েছে। আর এই দেখো তৈরি সুজির মিষ্টি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতন এখানেই টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড গুড মর্নিং। আজকে মর্নিংয়ে এডিট করতে বসেছি, তাই গুড মর্নিং। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। আর হ্যাঁ, এটা খেতে কেমন হয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা বাড়িতে ট্রাই করেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে খেতে ঠিক কেমন হয়েছে।